ইয়া মারে, তুই কিছু মনে করিস না, আমি সবকিছু দেওয়ার ব্যবস্থা করছি। আর মেয়ে যখন বিয়ে দিছি তখন সব দায়িত্ব আমার। আর স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়, মনোমালিন্য হয়, এরকম হুট করে চলে আসতে হয় না। সংসারে নানান রকম ঝামেলা মিটেই তো সংসারটা করতে হয়। হ্যাঁ আব্বা, আমি তোমার সব কথা বুঝতে পারছি। কপালটা আসলে আমারই খারাপ। বড়াপু না চাইতে সবকিছু পেয়ে গেছে, আর আমি শ্বশুর বাড়ি যাইতে না যেতে এগুলো নিয়ে আমার কথা শুনতে হইতেছে। আমি তো চাইও তোমার কাছে কিছু পাইতেছি না। পাইতেছি আমার মনে কি জানো, আমি তোমার মেয়েই না, এই জন্য তুমি আমার সবকিছু থেকে বঞ্চিত করতেছো। তোমার কোনো দরকার নেই তাদের সাথে কথা বলার। আমি এখন চলে যাইতেছি, কিন্তু তুমি 1 সপ্তাহের মধ্যে সবকিছু তার ব্যবস্থা করবা। কিভাবে করবা আমি জানি না। আমাকে না হ্যাঁ, চুপ, একটা কথা বলবো না। বেয়াদব। ভাই, আপনি বোঝার চেষ্টা করেন। আগে আমরা সত্যটা জানি, তারপর আপনার যা মন চায় আপনি তাই বলেন। দয়া করে আপনার কোনো কথা বলবেন না। আপনার বোনের মেয়ে কিভাবে পারলো একটা বিবাহিত ছেলের সাথে সম্পর্ক করতে? হ্যাঁ, কেমন পরিবার আপনারা? আব্বা, এই বাড়িতে আমি আর এক মুহূর্ত থাকতে চাই না। তুই আমাকে নিয়ে চলো। এরকম একটা বেইমান বিশ্বাসঘাতক তো আমি ওর সাথে থাকতে পারবো না। আমার দম বন্ধ লাগতেছে, আমার ঘৃণা লাগতেছে ওকে দেখতে। আমাকে নিয়ে চলো প্লিজ। ঠিক আছে, ব্যাগ গোছা, ওরা থাকতে হবে না। ছি 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 ছি, ভাবি কেমন ছেলে আপনি জন্ম দিচ্ছেন? কেমন ছেলে আপনার যে তারা কন্ট্রোল করতে পারেন না? এই আপনার পরিবার, অসভ্যটা ইতর ছোট লোক। এই চল, ব্যাগ গোছা, যা। আর এক মুহূর্তে ছোট লোকের বাড়িতে থাকবো না। যা, ব্যাগ গোছা। কি ব্যাপার ভাবি? মা, এই, কি হলো? এই, পানি আন, পানি আন, পানি আন, পানি আন। এই ভাবি, কি হয়েছে? দে তো পানি, পানি পড়ছে। দাও দাও দাও, চোখে মুখে পানি সেটা দাও। মা, দেখো তো হাত পা ঠান্ডা হয়ে গেল নাকি? হাতটা মালিশ করো, হাতটা মালিশ করো। মা, অ্যাম্বুলেন্স ফোন দাও, অ্যাম্বুলেন্স ফোন দাও। মা, ভাবি, জ্ঞান হারাই ফেলছে তো। মা, মা, দেখো তো দাঁত হয়ে গেছে নাকি? দাও তো। 19 নম্বর রোড, হ্যাঁ 6 নম্বর বাসে। হ্যাঁ, একটু তাড়াতাড়ি আসুন। আম্মা, মা।